শাক যত খাইবা ওই ডিম দুধ খাওয়ার চেয়ে বেটার হবে, তবে ডিম দুধের পুষ্টিগুণ ওটা হলে আলাদা আর এটার পুষ্টিগুণ আলাদা, বুঝছো? কচুর শাক যে যত বেশি খাবে আর রাতকানা জীবনেও হবি না। রাতকানা বোঝো? রাতকানা বোঝো? রাতকানা না, রাতে সহে যায় না, সন্ধ্যা লাগবি তো সহে কম দেখবি। সিলভার মাছ আজকে রান্না হবে। হাতে মা আমি খাই না, পেটে চা আছে দেয়া খামু আসা করতে চাইছে পেটি চা আছে তো, তা আমার মাছটা খাওয়াবো না, লবণ দিয়ে দিলাম। তো পেটির চা চা খাওয়া যায় না? না, পাঙ্গাস মাছ মাথা থেকে শুরু হলে সবই খাই পারি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মাছ তো দিয়ে দিলাম, তেলটা চাইছে না নিবে এত এত তেল দেয়। নেওয়া হচ্ছে, মাছ তো ভাজাও লাগবে। ফ্রাই করে নেবে এখন, ফিশ ফ্রাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আশা করি আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, আজকের রান্নাবান্না এবং ব্লগ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা এখন ভিডিওটা শুরু করি। আরে রোদ, আকাশের দিকে চাওয়ার তো সময় এরকম রোদ। তা আমরা প্রতিদিন হচ্ছে ডিপ বন্ধ থাকে এরকমটা দেখায়, আজকে হচ্ছে ডিপ চালু করছে, তো আমরা এখন ডিপ চালু করাটা দেখাবো। দেখেন কত সুন্দর। সকালবেলা একবারে ফুল পানি আসছিল। আব্বু, পানি দেখলেই নামবের মন চায় না? একটু আগে গোসল করছাও কিন্তু, আবার একটু আগে জীবনও না। 11টার দিকে গোসল করছাও না? 10টায় গোসল করছে, আবার এখন নামা লাগবো। বন্ধুরা, এই যে চকচকা লকলকা পানি, যা ঠান্ডা, আহ একদম সেই পানি, ডিপের পানি পয়েন্ট করে চলে আসতেছে। এটা হলো ডিপের পয়েন্ট। আর আকাশটা দেখতেছেন তো টনটনা রোদ, একদম জল জল করতেছে। আর এই হলো ডিপের পানি বের হচ্ছে। বন্ধুরা, প্রতিদিন তো বন্ধ পয়েন্টটা দেখাই, কিভাবে পানি বের হয় এটা আসলে সুযোগ পাই না, কারণ সবসময়ই বন্ধ থাকে। এই জন্য আমি জানি না পানির সাউন্ডের জন্য আমার কথা আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন। যেটুকুই শুনতে পাচ্ছেন আশা করি বুঝতে পারতেছেন আমি কি বলার চেষ্টা করতেছি। এই হলো ডিপের পয়েন্টের, এইভাবে পানিটা বের হচ্ছে। ডিপের পয়েন্টের পানির শব্দ অনেক, এই জন্য আমাকে একটু জোরে কথা বলতে হচ্ছে। এখানে মোটামুটি আমি যদি হাত দেই, প্রায় 5 ইঞ্চির মতন এটা উপরে তুলে নিয়েছে। এখানে নিচে এটা রড আছে, এই রড দিয়ে তারপরে এখানে পানি বের হচ্ছে। দেখেন দোস্তরা, পানি কি টলটলা, আমার হাত দেখা যায়। এটা আবার যখন বন্ধ করবে তখন এখানে ওদের অস্ত্র আছে, রেঞ্চ আছে, রেঞ্চটা বাজায়া এটা ঘুরাইলে এটা একদম নিচ পর্যন্ত ডেবে যাবে এবং এটা আটকায় যাবে, আর পানি বের হবে না। আজকে সকালেই চলছে, সারাদিনই চলতেছে। নামা যাবে না তো? আম্মু কইলে কি হবে, গোসল তো একবার করছে।
এখন কত বাজে? প্রায় 4টা বাজে। আর প্রত্যেকদিন হুন্ডার সময় গোসল দেয়। একবার তো করছাও গোসল। আচ্ছা নামো। দেখ, পানি পায়লা একবার গোসল করছে, পরে আবার এখন গোসল করতেছে। দেখেন মানে এমন খুশি, বাচ্চা পোলাপান তো পানি পাইলে গরমের দিনে অনেক খুশি হয়, এই জন্য আর কি। কি আল্লাহ, ওখানে অতই পানি? দেখি, দাঁড়াও তো, দাঁড়াও তো। ওরে মারে, ওই পানিটা গড়িয়ে এসে এসে ওখানে অতটুকু দাবা হালাইছে। বুঝছো কি শান্তি। রোদ, আর এখন রোদ মনে হচ্ছে না, তাই না? দেখেন বাচ্চা পোলাপানের যা অবস্থা, একদম অসাধারণ পানি। লাও, চালু করো, চালু চালু, তাড়াতাড়ি তাড়াতাড়ি গোসল করে ওটা লাগবে। আর বন্ধুরা, ধান ক্ষেত রোদে কিন্তু প্রায় ধানগুলাই পেকে উঠতেছে, আর কিছুদিনের ভিতরেই হয়তো ধান কাটা শুরু হয়ে যাবে। আর এত পরিমাণ রোদ, দেখতেইছেন একদম সবুজে ঘেরা মাঠ, আর এই মাঠটা রোদে জল জল করতেছে একদম। এখন আরো বেশি পানি আসছিল, আর আমি তো কমে দিই। তুমি আবার আইসা ওকে, ওই দেখেন আর একজনে কি করতেছে। আর এই দেখেন ড্রেনের ভিতরে কেমনে সাঁতার পারতেছে। কি করবো, ছবি তো তোলাই লাগবে, কারণ দেখেন না কি ছাগল নিয়ে এসেছে আমার চাষি, ঘাস কাটবে এবং ঘাস খাওয়াবে, এই জন্য একটু কানে কম শোনে, কিন্তু অনেক ভালো মনের মানুষ, ফ্রেশ। উনি আমাদের মাঝে মধ্যে ওনার গাছে আতা ফল আছে, বেল আছে, তারপরে হলে গিয়া কান্দাইল, এগুলো তুলে তুলে নিয়ে এসে দিয়ে যায়। ফাতেমা হয়েছে, তা তো লেবে, কারণ স্রোত তো ওইদিকে, পানি ওইদিকে ঠেলে নিয়ে যাচ্ছে না। কাছে আসো, কাছে এসে পরিষ্কার পানি দেয়, একটু গোসল করে ওঠো, এতক্ষণ থাকা যাবে না। চলো চলো চলো, হয়ে গেছে। বন্ধুরা, আসলে পোলাপান তো পানি পাইলে সহজে উঠতে চায় না গরমের দিন, আর শীতের দিন পানিতে নামানো যায় না ছাগলের মতন, এই জন্য আর কি খোঁচায় খোঁচায় তোলা হচ্ছে। ব্যাঙটা কত সুন্দর লাফাইতেছে, বেশি দেখানো অসম্ভব হয়ে পড়তেছে, ও মানে এমনি লাফালাফি করতেছে, সেই সুন্দর চকচকা। রাতে দিয়ে বসতাম। আজকে আবারও আসলাম শাক তুলতে, মানে কুমড়ের শাক গাছে থেকে, কারণ আজকে রান্না করার মতো তেমন কিছু নাই ঘরে, এই জন্যই আর কি গাছ থেকে তুলে নিয়ে তারপরে কি কি করবে, বাতে দিয়া ভর্তা করবি উপরে। সারাদিন ডুবে থাকলে কি হইরে নি? গাছে পানি দাও না, মনে হয় কয়েকদিন হলে গাছটা মেলা দিন হয়ে গেছে পানি দেওয়া, বেশি সুবিধা রইতেছে না, পাতাগুলা আজ কয়েকদিন হলে দেখতেছি কম কম উঠতেছে, নাকি ডোগাগুলা ভাঙ্গা হয়েছে এর লেগে? ভাঙ্গা হয়েছে এই জন্য, পুরনো আনকাল লাউ সিজন না তো করার দিন। এখন যে টোকাইতেছে এগুলা কিন্তু লাউ শাক।
ডোকাটা আবার উপরে তুলে দাও, নিচে ফেলা তুলে গায়ে। লাউ শাকগুলো বড় হয় নাই, রোদ কি রোদের জন্য বড় হইতেছে না, চিমিয়া যাইতেছে। লেগে যে কটা আছে ওই কটাই দেখো, ওটা কিন্তু ভেঙে যাবো যেখানে পাড়া দিছাও। আবার কোনে যাও? আবার নাম দিতে নেশা বললে না। চলে আসছিল, চলে আসে আবার ওই যে দৌড়াইছে। আমাদের ছোট্ট একটা খরুমজা গাছ, আমাদের এলাকার ভাষা খরুমজা মানে পেঁপে গাছ, সুন্দর করে বড় হইতেছে। একদম টোকায় লিয়া ছিল, টোকায় লিয়ে এসে লাগাইছে এখানে একটা, আর এই একটা। তো মোটামুটি ভালো হয়েছে, হয়ে যাচ্ছে। কিন্তু হিন্দা মুরগি হ্যাঁচড়ায়, তো মুরগি হিসাবে একদম টোকায় টোকায় কি পায় হিন্দা দৌড়াদৌড়ি করে, পাও দিয়ে ইসরায়। এর লেগে আর কি গাছগাছালিগুলো হইতেছে না। আর আমাদেরও হিন্দি একটু চলাফেরা করা লাগে। এই যে লাউ শাক তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে এসে হিনি বসে দরজার সামনে। এখন লাউ শাকগুলা কাটবি। উমা, কলা কাটবো। আগে কলা ধরছেও, হ্যাঁ কলা না কবে আনছে তা তো আমি ভুলেই গেছি। তোর কথা মনেই নাই। কলার একটা ভিডিও বন্ধুরা করছিলাম কবে জানি, অনেক দিন আগে। কলা দিয়ে তরকারি আনছিল, ওই কলা 2 আলি কিনছিলাম, তাই না? 15 টাকা দিয়া, 30 টাকা দিয়া 2 আলি কিনছিলাম। তো কয়টা রয়েছে আমার তো মনেই নেই। ওইটা কি ওর ব্যাপারটা? কি কলা না তো তোর আনবো না একটা। আর কি কলা কি দিয়া? সিলভার মাছ। সিলভার মাছ আর কলা হ্যাঁ আর লাউ শাক ভর্তা। লাউ শাক আর কুমড়ো শাক মিশিয়ে না। লাউ শাক আর কুমড়ো শাক মিশাই না ভর্তা। ওই যে ফাতেমা ওখানে জুতো থুয়েই চলে গেছে গোসল ওই করবে দিনই লেগে। গেছে, ওই তো থুয়েই গেছে। সাঁতার কাটতেছে, হেন থেকেই শব্দ পেতেছি। পানি পাইছে তো একবারে। তাহলে অল্প সময় তো আমি বেশি সময় তো দিচ্ছি। যাও যাও যাও, চোখ লাল হয়ে গেছে, যাও। চোখ যা। খুলে গেছিলাম, চোখ পানির তলে চোখ যায়া চোখ খোলা মাছ দেখলাম। দেখছে ওই ওখানে পানিত মাছ আছে। কাপড় চোপড় পাল্টায় আর তারাতে রেডিও। কলাগুলো ধবধবে সাদা। রসকর শুকা যায় কলা, কিন্তু এটা কিছুই হয় না। ফ্রিজে থিয়ে দিয়েছিলাম। টেহে দিয়ে কিনছি কলা, এ কি ফাও টেহে নাহি, হালাল টেহে দিয়ে কিনছি, রক্ত ঘামানো টাকা দিয়ে। নষ্ট এই কষ্টই যে তো, সব কামে কষ্টই। এই জন্যই আল্লাহ নষ্ট করে নাই, যে কষ্ট করে কামাই হেরা খায়। এই জন্য আল্লাহ কোনো জিনিসই আমার নষ্ট হয় না ইনশাআল্লাহ। এগুলো আল্লাহর রহমত, অন্য কিছু না। আর বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্লে করার জন্য। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদিও কোথাও ভুলক্রমে ভিডিও আপনার ভালো না লাগে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন যে এই পার্টটা আমাদের ভালো লাগেনি, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সংশোধন হওয়ার চেষ্টা করব। হাত দিয়ে ছিলে পারল না, এর লেগে এখন দাও দিয়ে ছিলতেছে আর তো সারাবার না যা। কুমুরের মতন। মানে এখনও টাটকা রয়েছে, একটু শক্ত রয়েছে, নাকি ফ্রিজে থোয়ার লেগে বইছে কি জানি একটা জোনার পালে কত সুন্দর। আল্লাহ দেরি আছে, জাগা হয় লোক আগে। আল্লাহ জল কোনোদিন হইবার দেয় কেনব, এত তাড়াহুড়ার কিছু নাই। আসি। ফাতেমা ওইদিকে ডাকতেছে গেট খোলার লেগে, অমুরার গেট লাগানো রয়েছে তো এই জন্য। ওইটা কোটা শেষ, এখন এগুলো বেছে নেবে তাই না? আচ্ছা, এগুলো বেছে টেছে কমপ্লিট করে রেডি হও, ততক্ষণে আমরা একটু রেস্ট নেই। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে যাবেন। বন্ধুরা, আমরা শাক ধুইয়া কুটে লিয়াছি, কলা কুটে ধুয়ে লিয়াছি, মাছও ফ্রিজে বাইরে ছাড়া ভিজে ভিজে গোসাই লিয়ে এসে যে আমরা এখন রান্না করবো। মাছটা আগে হালো সিলভার মাছ আজকে রান্না হবে। হাতে মা
আমি খাই না, পেটে চা আছে দেয়া খামু আসার করতে চাইছে পেটি চা আছে তো তা আমার মাছটা খাওয়াবো না, লবণ দিয়ে দিলাম। তো পেটির চা চা খাওয়া যায় না। না, পাঙ্গাস মাছ মাথা থেকে শুরু হলে সবই খাই পারি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সজের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের একটু লাও। ফুলবের গাছ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই যে মাছটা মাখা লেবো। কলাটা পেলে মধ্যে ঢেলে দেবো। শুদ্ধ হইবা। ভাপ না দিলে তো হয় না, বোঝো না। কলা কাইলে যাক আপনার। এটা মাহালা ঢেহে থুয়ে দিবা। হ্যাঁ, কিছুক্ষণের জন্য মাছটা মাহা ঢেহে থুয়ে দিবি, আর আগে কলাটা সিদ্ধ করে নিবি, বাপ দিয়ে নিবি, বাপ। বাঙালি ভাষায় ফাতেমার চুলাটা জ্বালাও। দাও গ্যাস। ফাতেমার সোপার পার রোদ লাগতেছে। সুপার খাও। মাছটা এখন মাহানো হয়ে গেছে, জাল ধরাই হলুদ দেয়নি, আর দিয়ে হবে। হলুদ দিলে পারে আরো সুন্দর হয়। হলুদ দিলে একটু ভালো হয়, কালারটা ভালো হয়। ভাব দিলে তেলে ওটাও হয় না। ওটা গুঁড়ো মরিচ। হ্যাঁ, ওই ওইটা হলুদের যে মুড়ে। বাওয়াত দেয়া মেজ জলে। আই এম ভেরি ইন্টেলিজেন্ট তো এতলে। ওই জন্য পাতাই রয়েছে, গাছের পাতা হাতে ধরা দেও, এই বুদ্ধি হয় না। ছাড় ছাড় করে ওঠে। হ্যাঁ, কোনে ছাড়া ওঠে। তুমি চুপ থাকো। খড়ি হাতে ধরবি না, কেন? খড়ি হাতে তাই ধরে। আমার হাত তো ভিজে দেও। আরে ভয় কেন দিবি রে? আমা আর পুরো যাবে। করা না, খালি টেনি ধরে দিবে তো চলে যাবে, ধরতে সময় লাগবে না তো। দেও চিকন চিকন করবি না তো, রোজ লাগতে হেসো পাবি। বসে শুনে। রোদ আসতেছে স্পষ্টভাবে। আসরে আজান দিয়ে হালাইছে, তারপরেও রোদ কিন্তু কম নেই এখনো, কারণ প্রচুর গরম। রোদ তো গরম একটু কম, বাতাস আছে হালকা একটু, কিন্তু এখন একবারই বাতাস নেই, নীরব হয়ে রয়েছে। সারাদিনই মোটামুটি টুকটাক করে বাতাস চলছে, তাই না ফাতেমা? আসলে আমি তো বাড়িতে আসছিলাম না, লেগে ঠিক মতো কবেরও পারি না। কলাটা ভাত দেওয়া হয়ে গেছে, আমি তুলে নি। দেখো সেরে চলে গেল ঢোকা। ছেলে ভিতরে চলে। ওইটা দিয়ে ওপরে তোলা যায়, ওইটা দিয়ে তুললে তো পড়বেই। চলো হয়ে গেল, কালি পানিটা বাড়া গেল, করার কষ্ট বাড়া গেল, এই জন্য ভাব দেওয়া ইচ্ছা। ওই গাছ কারাইটা তাই চাইছে, আমি কারাই তেল দিয়ে দেবো। এইরকম অপচয় করে থাকলে পারে আর কিছু লাগে। তুই তেল দিল। আচ্ছা, আমি তেল বেশি দিবি, তাহলে দেখো তো, দেখো তো। রাইন বের দেবো না, তাহলে দেখো না। কুতুহানি তেল দিছে। আমি কিছু কবও না। ও এত কিছু তেল কবিও কে? না। আমি কইলে আবার বেশি হয়ে যাবে নি, কবিনি খালি কিপটা মানি হরে। অপচয় নানি। আচ্ছা দেখবো না, পেঁয়াজ মরিচ গুলো ওর মধ্যে পুরা নাই নাকি, মাছ তো দিয়ে দিলাম, তেলটা চাইছে। মোর নানি এত এত তেল দেয়। নেওয়া হচ্ছে, মাছ তো ভাজা লাগবে। ফ্রাই করে নেবে এখন, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই। বন্ধুরা, মাছটা ভালো করে উল্টা পুল্টা মেলাক্ষণ ধরে ভেজে নিয়ে আমি তুলে নিতে। বাজারটা হয়ে গেছে, আমি তুলে নিল, মানে মাছ ভাজা।
পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো ওই তেলে, মাছ ভাজার তেলে। পেঁয়াজ আর মরিচ তো ভাজা হয়ে গেছে, এনে আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরা বাটা দিয়ে দেবো। পানি দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। মরিচের গুঁড়ো দিয়ে দেবো। মশলা ভালো করে মশলা দেন কষাই। মশলাটা কষে এসে আলু ভাত দেওয়া কলাটা দিয়ে দেবো। এই যে মশলা দানটি নিয়ে যাও। দেখছো দেখছো, তুমি হাতে শোয় না। যা আজকে কটা খাবে? আজকে ওটাই খাও। কালকে হরবো না, হরবো না, এমনি খাও। কালকে বাইরে দিবেন দেবো না। বেশি রাখাবো বলে আমি কালকে। আচ্ছা, কাছে এসে বসে ইন্দ্রলাল খোটা দেখছি। চামড়া খাওয়া ভালো না, চামড়া মানুষ খায়। এখনই খাওয়া যদি ঘুরে আলাও তা রান্নার পরে কি খাবে? না তরকারির মধ্যে একটু ভালো লাগে না তরকারি দিয়ে সেব না। কলাটা অনেকক্ষণ ধরে বইবে কষাইলাম, আমি পানি দিয়ে দেবো, এটা ঝোলের কাজ করবি। কলার তরকারি জল একটু বেশি রয়েছে, বুনা বুনা জানি হয় না, আগে থেকে এগুলো না হইতেছে, তাহলে তোমার একাই খাওয়া লাগবে না। এই জন্য তো আবার আল্লাহ দিলাম। ব্যাং বৃষ্টির লেগে খালি দেখতেছে। হ্যাঁ, ব্যাঙ্গারি খালি কষ্ট, মানুষেরও কষ্ট। তরকারিটা জাল দিয়ে এখন বলক উঠে গেছে, মাছটি দিয়ে দেবো। দিয়ে ভালো করে ডেকে দেবো। তরকারিটা আইসি, আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো। প্রত্যেকটা তরকারি শেষে খালি জিরার গুঁড়ো দেয়, কিল্লাই দেয়। তরকারির টেস্ট বাড়ে, এই লেগে দেওয়া হয়। কি লেগে দেয় কপ? কলাটা ফুটে পড়ে গেছে পছন্দ হয়।
আশাটা লেপা লাগবে। জল চাপো কহ দাও ফোন দাও। খাও মজা গেছে খাও খাওয়া যাবে খাও বেশি রে হয় ভাত। হয় আচ্ছা, হয় খাওয়ার সময় বন্ধুরা চেক করবেন হ্যাঁ। ফাতেমা কুতোয়ানি খায়। হয় পোলা তরকারি ঝোল টেনে যাবি নি তা নামালাই তরকারি দয়া আইছে আমি তুলে নেব। বন্ধুরা এই হলো আজকের তরকারি। তেল তেলা ঝোল রাখলাম কারণ হলো গিয়া শুকায় যায়। শুকায়া যায় আর হলো গিয়া ওই বুনোর মতো আয়া যায়, মানে কবের পেতেছি না কি হয়ে যায়, এর লেগে এমনিতে ঝোল আমারে খাইতে পরিবারে ভালো লাগে না। হেল্প কারণ কলার তরকারি একটু ঝোল থাকলে একটু সহজ হয় খাওয়া। আর তাছাড়া ঝোল আমাদের পরিবারের ব্যাপারটিরই পছন্দ। ঝোল একটু বেশি না হলে চলেই না। আর সেটা যদি হয় ডিমের মধ্যে তাহলে আরও স্বাদ। হয়। প্রচণ্ড চিলে লেতেছি বন্ধুরা, আমরা শাক ভর্তা করব, সেই জন্যে ভাতও বাড়বো শাকও বাড়বো। কিন্তু শাক ই করার আগে রসুনটা আগে ছিলে নিলাম, 3 কোয়া রসুন দেবো। পেস্ট কয় টুকরা দিছাও? পেঁচে অর্ধেক দিছি। একটার অর্ধেক। আর মরিচ? মরিচ তো মেলা কাটে, মরিচ ভাতের মধ্যে সেদ্ধ দিছি, শাকও ভাতের মধ্যে সেদ্ধ দিছি, বাইরে নিতে ভুল, শাকের সাথে ফুলও দেখছি আমি। কারণ গেল নাকি কারেন্ট গেছে আজকে আবার সন্ধ্যের সময় কারেন্ট গেল। হয়েছে কারেন্ট গেল গা। শাকটো বাইছে নিলাম, এখন এই যে লবণ দিয়ে দিতেছি, একটু তেল দিয়ে দিতেছি। কিসের তেল দিলে? সর্ষের তেল, খাঁটি সরিষার তেল, গ্রামের খাঁটি হলো সরিষা। এখন লবণটো পেস্ট রসুনটো ডলিয়ে নেব। রসুন দিলে হলো শাক ভর্তা ভালো লাগে। ভর্তা দেখো স্বাদ হয়েছে, লবণও হচ্ছে। শাক ভর্তা বন্ধুরা, শাক ভর্তাটা করা শেষ। এখন আমরা একটু পরে খাবো, খাওয়ার ভিডিও আসবে ইনশাল্লাহ। বন্ধুরা আশা করি ভালো আছেন। আমরা অনেকক্ষণ পরে আবারও ক্যামেরাতে ফেরত আসলাম, কারণ হলো গিয়া যে আমরা এখন খাচ্ছি। তাই না ফাতেমা? আমাদের কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, কোন সময় আসবে সেটাও জানি না, তবে গেছে এটা সত্য। গ্যাসে কোন সময় আসবে? 10 আমি কই পারি 11টার আগে থেকে আসবে। কারণ গতকালে লং টাইম কারেন্ট ছিল না, এই জন্য রাত্রে জাগা হয়েছিল একটু বেশি। তো আজকেও কারেন্ট নাই, তারপরেও যেহেতু খেতেই হবে তাই আমরা অলরেডি খাওয়া শুরু করে দিছি। এই যে আমাদের তরকারি, আর এই যে শাক ভর্তা করছে। তো শাক ভর্তাটা কিন্তু সেই রকম হয়েছে, ভাতের ভিতর দিয়ে ভর্তা করছে, তাই না? তোলা বাইরে ভর্তা হয়েছে। শাকের ভিতর দিয়ে কি কয়, ভাতের ভিতর শাক দিছিল ভাত রান্নার সময়, ভর্তা করছে। তো খাও ফাতেমা, শাক লাও, আশা করি যে অনেক মজা হয়েছে। আর দেখেন ফাতেমা কিন্তু লাউ শাক ভর্তাই প্রথমেই নিল, পরীক্ষা দেওয়ার সময় না আগে লাউ শাক ভর্তা খাওয়া দিয়েছে। মানুষে কইছে কিছু অলি পারে না, তখন কইছে যা তুই আজকে বেঁচে গেলে তোর মা লাউর ভর্তা যাও বিলেছে।
আচ্ছা আর লাউ ভর্তা খায় পরীক্ষা দিবে গেলি বলে ভালো নাম্বার করে। আবার ডিম খায় পরীক্ষা দিবার গেলে মানে ডিম পায়। তাই আন্ডা পাবো। আমরা যখন রাস্তাতে দৌড় পারছি, খেলছি, মারামারি করছি। আমার মনে হয় লাউ শাক ভর্তার ছিল না ডিম দেখাই ভালো, কারণ ওটার বেশি টেস্ট, মাথায় বুদ্ধি আসবে বেশি। এবি বুদ্ধি মেলা, সবুজ শাক, কচুর শাক, লাউ শাক, পালং শাক, ঠিক আছে। শাকের ভিটামিন শাক যত খাইবে ওই ডিম দুধ খাওয়ার চেয়ে বেটার হবে। তবে ডিম দুধের পুষ্টিগুণ ওটা হলে আলাদা, আর এটার পুষ্টিগুণ আলাদা, বুঝছো। কচুর শাক যে যত বেশি খাবে আর রাতকানা জীবনে হবি না। রাতকানা বোঝো? রাতকানা বোঝো? রাতকানা না, রাতে সহে যায় না। সন্ধ্যা লাগবি তো সহে কম দেখবি, আবার দিনের বেলা আসলে পরেও সহে ঠিকঠাক দেখবি। ছোটবেলায় এগুলো হইতো, আমরা দেখছি কতজন রাতকানা ছিল। আবার কচু শাক খেলে পরে রক্তের অভাব থাকে না। এটা তো থাকে না, কচু শাকে রক্ত বাড়ে। এখন কও কে বলছে? সত্যি কথা কবে, খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো। ও তো ভালো না হলে খাবি না। আমি ভালো না হলে তো খাবোই না। ভালো লাগতেছে দেখে খাইতেছে। তো দাও আমাকে একটু কলার তরকারি দাও। বন্ধুরা এই যে দেখতেছেন আমার জন্য কলার তরকারি বাড়তেছে, যেহেতু ফাতেমা শাক দেখাইতেছে, আমি কলা দেখাই একটু টেস্ট করি। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ। অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আমাদের পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি। আপনারাও দেখে শুনে চলাফেরা করবেন এবং আপনাদের জন্য শুভকামনা রইল যেন আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো থাকে। এই শুভকামনায় বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।